নাচে গানে আনন্দ উৎসবে চলছে যাত্রা। রথে আসীন স্বয়ং জগন্নাথ দেব। সকাল থেকে নানা আয়োজনের পর দুপুরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়। জগন্নাথ দেব তথা ভগবান কৃষ্ণকে জগতের অধীশ্বর মেনে এতে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। আমি কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন থেকে বলছি। ইসকনের যে আনন্দ আয়োজন এটা বিশ্বব্যাপী, এটা এমন কোনো রাষ্ট্র নেই যে রথযাত্রা না হচ্ছে। আর এই আনন্দ মনে করেন হৃদয়ে ধরে রাখার মতো না, এটা বাধাহীন আনন্দ আর কি, সীমাহীন আনন্দ। এই আনন্দ কখনো জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। রথযাত্রা হচ্ছে ভগবান যখন মন্দিরে যে সমস্ত ভক্তরা মন্দিরে ভগবানকে দর্শন করতে যেতে পারে না, তাদের জন্য ভগবান আজকে রাজপথে নেমে তাদেরকে দর্শন করার জন্য, তাদেরকে কৃপা করার জন্য এই পথ রাজপথে আর কি আসছে জগন্নাথ। এই তো প্রথম আসছে, অনেক আনন্দ হচ্ছে সবার জন্য। সর্বমনে সুখী করে, মঙ্গল করে, কল্যাণ করে, যে যেখানে আছে সবার শান্তি রাখো। পাইপে এমনি কষ্ট পায়, কাউকে তুমি কষ্ট দেয় না। ভজন সাধন আমার কোনো কিছু নেই, কীভাবে যে ডাকবো তাও জানি না। ভুল টুললে ক্ষমা করে দাও। স্বামী যেমন তীর দোষ ক্ষমা করে, আমার দোষ এমন তুমি ক্ষমা করে দিও। সনাতন ধর্মমতে বোন সুভদ্রা এবং ভাই বলরামকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়িতে জগন্নাথের বেড়াতে যাওয়া এবং ফিরে আসাই সোজা এবং উল্টো রথযাত্রা হিসেবে পালিত হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই উৎসব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো, সবাই ভালো থাকবো, সবাই মঙ্গল থাকুক, এইটাই আমরা চাই। সবাই সবাই ভালো চাই, জগন্নাথ প্রভু যেন সবাইকে ভালো রাখে, ভগবান যেন সবার ভালো রাখে, এই দেশটারে যেন ভালো রাখে। হ্যাঁ, আজকে হলো বিশেষ একটা তিথি, জগন্নাথের রথযাত্রার মহা উৎসব। সেই দিনে জগন্নাথ এতটা করুণা, এতটা কৃপালু যে মন্দির ছেড়ে এই ধরাধামের জগৎবাসীকে উদ্ধার করার জন্য রাস্তায় চলে আসেন। এই জগন্নাথকে যে দর্শন করবে, রথ টান দিবে বা দড়িতে ধরবে, তখন তার জন্ম মৃত্যু চক্র থেকে সে মুক্ত হবে, আর মুক্ত হয়ে সে ভগবত ধামে প্রাপ্ত হবে। যেই জগন্নাথ সেই গৌর সেই কৃষ্ণ, একেই পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে এসে ভক্তদেরকে করুণা করার জন্য এই ধরাধামে এসে সবাইকে উদ্ধার করার জন্য জগন্নাথ এই আবির্ভূত হয়। এবং এই দিনে বিশেষ করে এই দিনে জগন্নাথ মন্দির ছেড়ে রাস্তায় চলে আসে। তার কারণ কি, যারা মন্দিরে যেতে পারে না তারা কি করবে, তাদেরকে এই অধপতিত জীবদেরকে, যারা কর্মব্যস্ততা, এই জায়গার মধ্যে রাস্তায় স্বয়ং ভগবান বেরিয়ে আসে, তাদেরকে দর্শন দিয়ে তাদেরকে আসক্তি করায় ভগবানের প্রতি, অবশেষে তাদেরকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যায়। স্বামীবাগ আশ্রমে রথযাত্রা আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি দেশে অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়ন সম্ভব হয়েছে। আমরা জঙ্গিবাদের উত্থান দমন করতে পেরেছি, সন্ত্রাস দমন করতে পেরেছি। আমরা সাম্প্রদায়িক যে একটা অপশক্তি ছিল তার বিরুদ্ধে আমরা কঠোরভাবে তাদেরকে দমন করতে সক্ষম হয়েছি। আমরা সেই জন্যই আমাদের যে উন্নয়ন, আমাদের যে গতি, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা ধরে এগিয়ে যেতে পারছি। আমরা আবারও বলি, এদের সবার 1000 বছরের ইতিহাসে যদি ঘুরে দেখান, সেখানেও দেখবেন এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশটি ছিল। সবাই পুজোর সময় একসঙ্গে থাকতাম, ঈদের সময় সবাই একসঙ্গে ঈদের আনন্দ করতাম, এবং সেইটি মাঝখানে বোধহয় ছন্দপতন হয়েছিল। আমরা সেই দৃশ্যটাও দেখেছি। আমরা এখন আবার সেই বাংলায় ফিরে গিয়েছি, যে বাংলা সবাই আমরা স্বপ্ন দেখতাম, একটা উন্নত বাংলা, সোনার বাংলা মুখে বলতাম। আজকে সেটা আমরা কাজের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলায় রূপান্তরিত করেছেন। আমরা সেই বাংলাতে আজকে সবাই আমরা একত্রে চলবো, সবাই সবার দুঃখে সুখে দুঃখে আমরা পাশে থাকবো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। 8 দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো যাত্রায় স্বামীবাগ আশ্রমে ফিরবেন জগন্নাথ দেব। ওয়ালি নিউজ, ঢাকা।